বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স ইন আইসোলেশন দেখার আসলে সুযোগ নেই। আমরা যদি বাংলাদেশের ইকোনমি যদি হোলিস্টিক্যালি সলভ করতে চাই, যে কারেন্ট ইকোনমিক যে সমস্যায় আমরা ফেস করতেছি, বাংলাদেশ ব্যাংক ইজ ওয়ান কম্পোনেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আনডাউটেডলি। কারণ আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা সবসময় সলিউশনগুলো ওই পিস মিল, কোনো সময় এখানে রিফর্ম, কোনো সময় আরেকটা রিফর্ম, এর মধ্যে কন্টিনিউসলি আছি। বাট যেহেতু উই নেভার লুক এট দ্য ইকোনমিক মডেল অ্যান্ড দি সলিউশন ইন এ হোলিস্টিক ম্যানার, যে অল ফাউন্ড একটা অ্যাপ্রোচ আমাদের না থাকার কারণে আমার মনে হয় আমাদের ডিজায়ার যে আমাদের রেজাল্ট, আমাদের যে পটেনশিয়াল, ওইটা আমরা অ্যাচিভ করতে পারিনি ফর ভেরিয়াস ওয়েজ। So Bangladesh Bank independence is of course very vital, is at the front and center of it. এটা আমাদেরকে স্বীকার করতে হবে. So we have to address the issue. সেন্ট্রাল ব্যাংকের রোল, এখন যদি আমাদের ইন্ডিপেন্ডেন্সের কথা বলতে, there is a question of autonomy না independence. So clearly it has to be independence. এটা তো আর্গুমেন্ট করার কিছু নাই এখানে. Either you are independent or you are not. Autonomy is what has been set for the institution. They just follow it, basically. And so it has to be independent. Clearly, I want to say that as far as my party position is concerned, that we like to have independence of Bangladesh. আপনারা যদি দেখেন, ট্রেডিশনালি যে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্রোচ করেছি, আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি। ইফ ইউ লুক এট দ্য অ্যাপয়েন্টমেন্টস দ্যাট ওয়ার মেড, আমরা কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি। হাউ গুড আর ব্যাড, দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট ইট ওয়াজ নেভার এ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এক্সচেঞ্জ রেট, আমরা কিন্তু মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটের করেছিলাম। সাদিক ভাই নোজ ভেরি ওয়েল অ্যান্ড ইট ওয়ার্ক ভেরি ওয়েল ফর লং টাইম। আমরা কিন্তু ব্যাংকিং ডিভিশন বন্ধ করে দিয়েছি। নাও দ্য এমআইডি, এফআইডি, নাসিব যেটা বলতে ছিল, ইট মাস্ট গো, অফকোর্স ইট মাস্ট গো, কারণ এফআইডির তো কোনো রোল নেই শুধু শুধু। আমরাই কিন্তু এটা স্ক্র্যাপ করে দিয়েছিলাম, তারা কিন্তু এটা আবার ফেরত এনেছে। তো সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করেছিলাম, এবং এই জন্য আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু লাইক অ্যানাদার রিলেটেড আরেকটু বড় জায়গা হচ্ছে এসইসি, বিসেক। এটা কিন্তু আমরা এখানেও কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই। আই ক্যান সে প্রাউডলি দ্যাট আমরা কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি না। তো সুতরাং আমার মনে, এবং আমাদের অ্যামেন্ডমেন্ট যেটা 2003, তো এটা না আশিক gave me very sorry. First, let me thank Ashik first of all to start with for a wonderful presentation. At least আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে, যে বিষয়গুলো আমার মনে একটু চিন্তা দ্বিধাদ্বন্দ্ব ছিল, হি ক্লিয়ার লট অফ ইট। তো 2003-এও কিন্তু আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো করেছি, এই অ্যামেন্ডমেন্টগুলোর কিন্তু একটা বেনিফিট, ইকোনমিক বেনিফিট আমরা পেয়েছি। So I would not say that we have been able to do everything, but I think বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস, সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে, সবগুলো, অলমোস্ট অল, এবং ইনক্লুডিং ভিএটি। সাদিক ভাই এগেন, সব উই ওয়ার্ক টুগেদার। ভিএটি যেটা আজকে হাইয়েস্ট রেভিনিউ, আপনি দেখতে পাচ্ছেন, আমাদের রেভিনিউ যদি ভিএটি না থাকতো তো ইউ আর নো ওয়ে টুডে প্র্যাকটিক্যালি রিসোর্স পজিশন, এটাও কিন্তু আমাদের করা। বাট আনফর্চুনেটলি সাবসিকুয়েন্টলি ভিএটির যে এটাকে প্রপার ইনস্টিটিউশনাল শেপ দেওয়া, সেটা করা হয়নি, যে জন্য আমরা ভিএটির যে রিয়েল বেনিফিট আমরা পাই নাই। বাট এটা আমাদেরকে করতে হবে আগামী দিনে। তো এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয়, এটা একটা লিগ্যাল ইস্যু আছে, এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে, এখানে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে, এখানে অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার এদের পে প্যাকেজের ইস্যু আছে, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের সাথে ফিসক্যাল
ব্যাংক অ্যান্ড দ্য ফিসক্যালের যে রিলেশনশিপটা, সেই বিষয়টা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। I'll go a bit more than that. আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক, ফিনান্সিয়াল সেক্টর, ক্যাপিটাল মার্কেট অলসো মাস্ট ওয়ার্ক। তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার। বাংলাদেশে তো ক্যাপিটাল মার্কেট বলে এখন কিছু নাই আনফর্চুনেটলি। সুতরাং ওই যে আই এম সারপ্রাইজ, আমি একটু বলতেছিলাম যে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো যে হারে লং টার্ম লেন্ডিং করেছে, ওদের শর্ট টার্ম ডিপোজিট, যে এখনও যে ব্যাঙ্কগুলো এখনও টিকে আছে, এটা আমার কিছু অবাক লাগে। ফরগেট অ্যাবাউট লন্ড্রি, মানে সবগুলো লং টার্ম লেন্ডিং করছে আমাদের শর্ট টার্ম ডিপোজিটের মাধ্যমে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো করেছে। দিস ইজ রিডিকুলাস। চলতে পারে না। এটা ব্যাংকিং সেক্টর সার্ভাইভ করবে নাকি বিজনেস সেক্টর সার্ভাইভ করবে? এই যে রাসেল যে বললো, 14-15% ইন্টারেস্ট দিতে হবে ওদেরকে। এটা তো ফিক্সড কস্ট, তাদেরকে পে করতে হচ্ছে রেগুলার। বাট আমরা তো কোনো মার্কেটের অ্যাবসেন্সে বাংলাদেশ 6-7% গ্রো করছে। আপনি চিন্তা করেন, where did the money come from? All high street banks practically, এবং সবগুলো মানে হাই স্ট্রিট ব্যাংক থেকে নিয়েছে। ভালো মন্দ সবগুলো যা হয়েছে লং টার্ম। আজকে এটার জন্য যে এনপিএল এর ওয়ান অফ দ্য রিজন, আমি কোয়াইট অনেস্ট, ইজ নট জাস্ট দ্য মানি লন্ডারিং তো অফকোর্স এ বিগ হিউজ ইস্যু, বাট অলসো দিস এই হাই রেটে হাই স্ট্রিট ব্যাংকে লং টার্ম লেন্ডিং করছে। তারপরে লিকুইডিটি হ্যাজ অলওয়েজ বিন এ কোয়েশ্চেন। কোনো সময় আছে, কোনো সময় নাই। বাট আমরা তো ক্যাপিটাল মার্কেট যেহেতু ডেভেলপ করতে পারি নাই, যে আমাদের যে কস্ট অফ ফান্ড ফর এনি বিজনেস, ক্যাপিটাল মার্কেট থেকে আপনি যদি বড় করতে, ইউ হ্যাভ অ্যান অপশন। আপনি ইকুইটিতে যাবেন না বন্ডে যাবেন, দেয়ার আর মেনি প্রোডাক্টস, ইউ হ্যাভ দ্য অপশন অ্যাকর্ডিং টু ইউর নিড। আপনি কস্ট কোন লেভেলে গিয়ারিং করতে চান আপনার কস্টটাকে, আপনি ইউ ক্যান বরো এনি প্রোডাক্ট। সো এই অপশন তো এখন বাংলাদেশে নাই। সো বাংলাদেশ ব্যাংক ক্যানট টেক অল দ্য লোডস অফ হোয়াটস গোয়িং অন ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর রাইট নাও। আমি যত ইন্ডিপেন্ডেন্স দিই, যদি আমার ক্যাপিটাল মার্কেট আমি ডেভেলপ করতে না পারি, আমার হাই স্ট্রিট ব্যাংক থেকে যদি বড়োইং চলতে থাকে, বাংলাদেশ ব্যাংক যতই রিফর্ম করুক, এটা এই প্রেশার তো নিতে হবে তাদেরকে। ভেরি ডিফিকাল্ট টু ডু ইট। সো আই সাজেস্ট অলসো বাংলাদেশ ব্যাংক, ক্যাপিটাল মার্কেট, ব্যাঙ্কিং সেক্টর অ্যাজ আ হোল হ্যাজ টু হ্যাভ সাম সর্ট অফ কোঅর্ডিনেশন। এখানে সাপোর্ট দরকার। আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যেটা আসছে, এটা কোয়াইট কারেক্টলি নাসিম যেটা বলছে, এটা রিং ফেন্সিং আপনাকে করতে হবে এই কারণে, কারণ এটার সাথে যদি সিভিল সার্ভিস ইত্যাদি সব কিছু মিলাইয়া যদি প্যাকেজিং করতে চান, ইট উইল নট গিভ ইউ দ্যাট রেজাল্ট। সম্ভব না। সিঙ্গাপুরে মিশেল ইজ সিটিং হিয়ার, দে নো হাউ টু পে ওয়েল টু দ্য গাইজ হু প্রডিউস অ্যান্ড হু ডেলিভার্স। সিঙ্গাপুর ইজ এ গুড এক্সাম্পল, আই টেল ইউ। এবং সিঙ্গাপুরে এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়। লিক ওয়ান ইউর আনসার ওয়াজ দ্যাট you pay peanuts, you get the monkey, because you don't get anything delivered really. Sudhakota. So you have to pay package has to be very attractive. I mean, it goes for many other sectors. When I was Commerce Minister, আমাকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আমি কন্ট্রাক্টে আনতে হয়েছে, বিকজ সিভিল সার্ভিসের মাধ্যমে I cannot run the tariff commission simply. It's a very specialized area, you know. সো এই জন্য আমাদেরকে নট জাস্ট এ সেন্ট্রাল ব্যাংক, অনেকগুলো জায়গায় যেখানে আমাদের পে প্যাকেজ উই হ্যাভ টু রিথিঙ্ক। এখানে আপনি নর্মাল বাংলাদেশের সিভিল সার্ভিসের পে প্যাকেজ দিয়ে আপনি যদি ওই ক্যালিবারের লোকজনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, সেটা আপনি কোনো সময় করতে পারবেন না। তো আমাদেরকে এই জায়গাগুলোতে আমাদের করতে হবে, এগুলো সেপারেট করতে হবে, রিং ফেন্স করতে হবে। আর স্ট্রাকচারের মধ্যে যেটা শুরু করেছে, এখানে ব্যাংকের ভিতরে আপনার অটোমেশন ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, এন্ড টু এন্ড অটোমেশন। এখানে অ্যাকাউন্টেবিলিটি, যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাতে পারবেন তত করাপশন কমবে, যত অটোমেশন করতে হবে ট্রান্সপারেন্সি তত বাড়বে। আমরা কিন্তু এই জিনিসগুলো করতে হবে, নট জাস্ট সেন্ট্রাল ব্যাংক। আমার মনে হয়, আমি তো বলবো আপনার ইনল্যান্ড রেভিনিউ কি বলে, কাস্টমস ইজ দ্য হিউজ ইস্যু, ট্রান্সপারেন্সি। আপনি যদি ফুললি অটোমেশন না করেন, আপনি যদি এটাকে ফিজিক্যাল কন্ট্যাক্ট মোটামুটি মিনিমাইজ দেয়, ইউ হ্যাভ টু ফিনিশ ইট, এন্ড ইট, ফিজিক্যাল কন্ট্যাক্ট। ইভেন বিডাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট, অল দিস ইনস্টিটিউশন দ্যাট রিলেটেড টু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে, অন্তত আমি বলতেছি আজকের কনটেক্সটে, দে অল হ্যাভ টু বি অটোমেটেড, ফুলি অটোমেটেড।
and they have to be কি বলে ফিজিক্যাল কন্ট্যাক্ট কমায় আনতে হবে অ্যান্ড অলসো ক্যাশলেস ইজ সামথিং আপনি যদি রেভিনিউর কোথাতে যান আমাদের ক্যাশলেস ইজ দ্য ফিউচার অলসো আমাদেরকে যেতে হবে এদিকে আমি সেন্ট্রাল ব্যাঙ্ক আপনি যত ইন্ডিপেন্ডেন্স করেন কতগুলো জায়গাতে যদি আমরা রিফর্ম করতে না পারি সেন্ট্রাল ব্যাঙ্কের উপরে অল প্রেশার নেওয়া ইন্ডিপেন্ডেন্স হয়েও কিন্তু পারফর্ম করতে পারবে না তো সুতরাং ক্যাশলেস সোসাইটি আমাদেরকে যেতে হবে আজকে রেভিনিউ কালেকশনে আমাদের কেউ অ্যাকাউন্টেবিলিটি নাই কেন কারণ ট্রানজ্যাকশন ইনফর্মাল ট্রানজ্যাকশন ইজ সো বিগ যে এটা রেভিনিউ নেটওয়ার্কের মধ্যে আসছে না সুতরাং এখানে আমাদেরকে এই জায়গাতেও আমাদেরকে আসতে হবে তো সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আমাদের অ্যাজ ফার এজ উই আর কনসার্ন আমরা যে ধরনের অর্থনৈতিক প্রোগ্রামের কথা যে ইকোনমিক মডেলের কথা চিন্তা করতেছি উইদাউট সেন্ট্রাল ব্যাংকস ইন্ডিপেন্ডেন্স এটা অপারেট করবে না সো উই আর কমিটেড টু সেন্ট্রাল ব্যাংকস ইন্ডিপেন্ডেন্স সেটা উইথ অল দ্য সাপোর্ট ফ্রম আপনারা যারা আছেন প্রাইভেট সেক্টর আছেন আমাদের যারা থিঙ্ক টেকে কাজ করতেছে আমরা সবাইকে নিতে করতে হবে যেমন ডেফিসিটের ব্যাপারে যে বিষয়টা আসছে সো মাশরুফ বলল 60,000 crores ইন 9 months রাইট 90,000 কোটি টাকা প্রিন্টিং আমার ডেফিসিট আপনাকে তো মিট করতে হবে আইদার ফরেন বরোইং একটা আছে লোকাল বরোইং মানে ইউর ক্রাউডিং আউট দ্য প্রাইভেট সেক্টর এগেইন সো ইস্যু ইজ আপনি কি যারা ওয়েলথ ক্রিয়েট করবে যারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে আপনি তাকে ক্রাউড আউট করে গভর্নমেন্ট মানি ইজ অলওয়েজ ওয়েস্টেড অ্যান্ড করাপশন অ্যান্ড রিয়েলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো উই অল নো দ্যাট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট রিটার্ন ইজ হায়ার এমপ্লয়মেন্ট ইজ দেয়ার সো আমাকে একদিন তাকসেন সিনেমাত্রা একদিন আমাকে বলতেছিল ফরমার প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড বলছে খসরু দেখো লিভ as much money with the private sector possible those guys know how to make the most of it they know how their money will give the best return and create employment so leave as much money possible with the private sector and allow them to function so আমি ক্রাউডিং আউট করে ফেলছি এত টাকা বড় করে প্রাইভেট ব্যাঙ্কগুলোর থেকে then printing money we have to come out of this culture of printing money and private sector government borrowing from the banking sector and others private so এই জায়গাতে আমাদের ক্যাপিটাল মার্কেট again comes into the picture so এই যে আপনি এয়ারক্রাফট কিনবেন এয়ারক্রাফট কেনার জন্য ওয়াই এক্সট্রা থেকে আপনাকে টাকা দিতে হবে কেন ওয়াই ইটস অ্যান এন্টারপ্রাইজ ইউ রান লাইক ওয়ান রাইট গভর্নমেন্ট কেন দেবে ইফ ইউ ওয়ান্ট টু বাই এ প্লেন গো টু দ্য মার্কেট go for equity, go for bond, go for any product you like, what suits your enterprise. So এই গভর্নমেন্টের টাকা তো প্রথমে যেতে হবে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন সোজা কথা আপনাকে ওয়েলফেয়ার সিটিজেন্স ওয়েলফেয়ার এনশিওর করতে হবে আপনাকে এডুকেশন সাস্টেন করতে হবে আপনাকে হেলথ কেয়ার সাস্টেন করতে হবে সো উই হ্যাভ প্ল্যান অনেকে বলতেছে উই হ্যাভ প্ল্যান টু ইনভেস্ট আপ টু 5% অফ জিডিপি আমাকে অনেক অর্থনীতিবিদ বলে খসরু ভাই aren't you a bit too ambitious? Yes, we are. I'm saying we are ambitious, most certainly. We are talking about 1 কোটি জব আমরা বলছি আমরা 1 কোটি জব ক্রিয়েট করবো 18 বছর উই হ্যাভ ওয়ার্কড ইট আউট অ্যাগেইন আপনি কি এতে অ্যাম্বিশাস হচ্ছেন না অফকোর্স উই আর অ্যাম্বিশাস আমি তো বলতেছি কিন্তু আমরা কীভাবে করবো সেটাও তো আমরা কোন সেক্টরে কত কীভাবে করবো starting from the village artisan to the manufacturing and the service and IT related foreign investment, local investment, আপনার বিদেশে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিদেশে এমপ্লয়মেন্ট দেশে এমপ্লয়মেন্ট ইটস পসিবল ওয়াই নট আপনি প্রত্যেক বছর 20 লক্ষ লোক চাকরিতে আসতেছে আপনি যদি 1 কোটি জব করতে না পারেন তা আপনি এই থ্রেশহোল্ড ক্রস করবেন কী করে ইউ হ্যাভ টু ক্রস দিস থ্রেশহোল্ড এবং আপনাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য যে ইনভেস্টমেন্ট এটা তো আমরা করি নাই আমরা ইনভেস্টমেন্ট করছি বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে আমরা কি কোনো সময় আমি একটা এক্সাম্পল দিই আমাদের গ্রামে যে আর্টিজেন্সরা আছে যে কুটির শিল্প করে যারা তাঁতি আছে ইত্যাদি আছে এরা প্রোডাক্ট করতেছে সবাই পটের সব করতেছে আমরা যদি ওদেরকে ইনপুট সাপোর্ট দিই আমরা যদি ওদের স্কিল সাপোর্ট দিই আমরা যদি ওদেরকে ডিজাইনিং দিই সাপোর্ট দিই
আমরা যদি ওদেরকে আমরা যদি ব্র্যান্ডিং করি, আমি যদি ওদেরকে মার্কেট প্ল্যাটফর্ম দিই, 500 টাকার পটারি উইল বি সোল্ড at 5,000 crore in local and international market through Amazon and Alibaba. That's right. This has been done by Thailand. আমরা তো কি এখানে আবিষ্কার করতেছি না কিছু, ইট ইজ অলরেডি ডান, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। আমার চোখে দেখেছি, আমি গ্রামের লোক সব যার যার বাড়িতে কাজ করতেছে, এবং দিস প্রোডাক্টস আর সোল্ড ডাইরেক্টলি on Amazon and Alibaba and other selling platforms. So you are monetizing it, you are making it internationally tradable goods, nationally tradable goods. So আমাদের তো এই প্রোগ্রামে we have to invest here. But আমার ইকোনমিক প্রোগ্রামে আমরা কোনো জায়গায় সময় এই জায়গায় তো আমরা ইনভেস্ট করি নাই ওইভাবে, এবং আমরা এটা ইনভেস্ট করতে গিয়ে, আমরা এই প্রোগ্রামটা করতে গিয়ে আমরা দেখতেছি হাউ ডু আই রিচ টু একটা গ্রামের পটারের কাছে। আমি তো রিচ করতে পারবো না অ্যাজ এ গভর্নমেন্ট। আমি একজন যে শীতল পার্টি করছে, আমি তো রিচ করতে পারবো না অ্যাজ এ গভর্নমেন্ট, পারবো না, ক্যানট ডেলিভার। সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড, উই টক টু NGOs যারা করতেছে। উই হ্যাড মেনি সিটিংস উইথ লাইক ব্র্যাক অ্যান্ড আদার্স, many sittings, and they have all come forward. So what are you going to do? We're going with a partnership now. The partnership with the private sector, যেখানে প্রয়োজন, partnership with NGO যেখানে প্রয়োজন। We have worked it out, and it has to be deliverable. আমি তো বললে হবে না এখানে অ্যামাজনে বিক্রি হয়ে যাবে। আমাকে যদি অ্যামাজনে বিক্রি করতে হয়, আমি কীভাবে এটা ডেলিভার করব? So we have to work with the private sector and NGOs. So here we have to invest again. এবং how the matching fund will come from others, আমরা এটাও চিন্তা করতেছি। বিদেশিদের ইনভেস্টমেন্ট, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের যে এখন একটা ভালো নিউজ ইস, আমাদের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের এখন কিন্তু পভার্টি থেকে ওরা এমপ্লয়মেন্টে চলে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রায়োরিটি ইজ এমপ্লয়মেন্ট, বাট এগেইন ইস এমপ্লয়মেন্ট ইজ পভার্টি, অফকোর্স ইট ইজ রিলেটেড। সো আমরা এই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করার জন্য আমরা উই হ্যাভ ডিসাইডেড, যেমন স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশে আমাদের স্কিল, যে এখানে প্রাইভেট সেক্টর আছে, ওরা বাইরের থেকে লোকজন আনতেছে, এই লোকগুলো কি বাংলাদেশে প্রডিউস করে, এমন কোনো ডিফিকাল্টি কিছু নেই। উই জাস্ট গিভ দেম সাম স্কিল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইজ সমস্ত বাংলাদেশে আমরা ওয়ার্কআউট করেছি। প্রত্যেক ডিস্ট্রিক্টে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, বিল্ডিং আছে সব জায়গায়। তো উই হ্যাভ ডিসাইডেড, আমার ওই ইনফ্রাস্ট্রাকচার আমি যাবো না, কিন্তু উইল ইউটিলাইজ দোজ structures that are already existing. And it is all wasted, এগুলো কিছু ইউজ করে না। So how do you do the skill development? Again, talk to the private sector, ওদের রিকোয়ারমেন্ট কি, এক্সপোর্ট রিকোয়ারমেন্ট কি, আমার মার্কেটের রিকোয়ারমেন্ট কি, and we will also thinking of universities to develop products এইসব জায়গাতে। ওদেরও তো সাইন্টিফিক রিসার্চে আমরা কোনো সময় ইউজ করি না। বিদেশে তো আপনি জানেন সব সময় সিলিকন ভ্যালি and the কি বলে ইউনিভার্সিটিস আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। তো এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। তো এই ইনভেস্টমেন্টের প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। সরি আমি ডাইগ্রেস করছি একটুখানি, বিকজ আই থট ইটস ভেরি মাচ রিলেটেড টু আমাদের ইকোনমিক মডেল অ্যান্ড ইকোনমিক ইস্যুস দ্যাট উই আর ট্রাইং টু প্ল্যান। আর বাংলাদেশে থিয়েটার, বাংলাদেশের দে লাইক থিয়েটার। একসময় তো আমরা দেখেছি আমাদের জায়গাটা কি, ওই রোডটা ঢাকাতে বেলি রোডে আমরা ছোটোবেলায় যেতাম থিয়েটার দেখার জন্য। বাংলাদেশের আমি লন্ডনে আমরা গেলে একটা থিয়েটার দেখার জন্য 300 পাউন্ড দিয়ে টিকিট কিনি না আমরা, যারা দোজ অফ আস হু লাভ থিয়েটার, উই স্পেন্ড মানি হ্যাপিলি। অ্যান্ড থিয়েটার পাড়া একটা বিশাল ব্যাপার। ওখানে তুমি পেইন্টার সব আছে, স্ট্যান্ড আপ কমেডি চলতেছে, পাব আছে, ফাইন ডাইনিং আছে, ফ্যাশন ডিজাইনার সব আছে। This is a whole evening you spend money, and this is GDP. What is GDP? GDP is not just manufacturing. This is GDP. Everybody spending money is GDP. We are also spending on sports. We decided we will have প্রত্যেক জায়গায় we will have a sports complex. Sports is economics. আমরা স্টেডিয়ামে গেলে আমরা টিকিট কিনি না। The government revenue also comes from there. People are spending money on sports, and sports is a big business. So this is also GDP. আমরা এইগুলোকে আমরা ইগনোর করেছি। আমরা খালি ম্যানুফ্যাকচারিং ইজ এ মাস্ট, আমরা জানি, সার্ভিস ইজ এ মাস্ট, বাট দিস ইজ অল পার্ট অফ আওয়ার ইকোনমি, অ্যান্ড দিস অলসো জেনারেট সোসাইটাল চেঞ্জ। মানুষের সোসাইটালি ইয়াং বাংলাদেশ, নতুন বাংলাদেশ গর্ব বললে তো বক্তৃতা দিয়ে লাভ নেই।
how will you bring about this Nuton generation through sports, through all these activities, to skill development, employment creation, and so on and so forth. So anyway, coming back to Bangladesh Bank, sorry about that digression. So coming back to Bangladesh Bank, I think, as I said, economy will not function. কোনো economy in piecemeal, কোনো reform কোনো economy ultimately যে desired effect result আমরা চাই এটা আসবে না. So Bangladesh Banker reform is a must, and through reform is for independence, not for autonomy. Thank you very much. বেশি লম্বা বক্তৃতা দিলে যেটি অনেক লম্বা হয়ে গেছে. ঠিক আছে, আপনার কাছে শুনতে Thank you so much. I thought it was a very inspiring speech. very inspired. And particularly your commitment to reforms and commitment to independent Bangladesh Bank. Very Really, rich. I think it's very, 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 very thoughtful. Very rich. We all appreciate here for those thoughts. I think we have reached the end of the stage. এখন আমাদের